আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন কিছু গাছ আছে যেগুলো আমরা প্রতিদিন দেখি এমনকি খাই, কিন্তু কখনো ভাবি না যে এগুলো আসলেই শক্তিশালী ঔষধ। আজ আমি আপনাদের এমনই একটি গাছের কথা বলবো যেটা খুব গ্রামে খুব পরিচিত, কিন্তু শহরে মানুষ প্রায় ভুলেই গেছে। বিশাল সবুজ পাতা, মোটা ডাঁটা আর শক্ত মূল। এই গাছটির নাম হলো হাতিসুর গাছ। অনেক জায়গায় একে কচু গাছ এবং বিভিন্ন নামে এক এক এলাকায় এক একভাবে চেনে। এই গাছ লোকজ চিকিৎসা এবং আয়ুর্বেদে হাতিসুর গাছ বহু বছর ধরে নানা রোগের প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান সময়ে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, রক্ত স্বল্পতা, চর্মরোগ, জয়েন্টের ব্যথা বা দুর্বল ইমিউনিটি, এই সমস্যাগুলো যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। মানুষ ঔষধ খাচ্ছে কিন্তু রোগ পুরোপুরি ভালো হচ্ছে না। হাতিসুর গাছ ঠিক এখানেই কাজ করে, কারণ এটি শুধু একটি খাবার নয়, এটি একটি প্রাকৃতিক সম্পূর্ণ ভেষজ ঔষধি। হাতিসুর গাছের পাতা, ডাঁটা, মূল, এই তিনটি অংশই কাজে লাগে। এতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। হাতিসুর গাছ হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও খুবই কার্যকর। যাদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য সঠিকভাবে রান্না করা হাতিসুর ডাঁটা বা শাক খুবই উপকারী। এতে থাকা ফাইবার অন্ত্র পরিষ্কার রাখে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক করে। রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতিজনিত হাতিসুর গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাতা ও ডাঁটা থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং শরীরের দুর্বলতা কমায়। বিশেষ করে যারা মাথা ঘোরা বা ক্লান্তি বা ফ্যাকাশে ভাবে অনুভব করছেন, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান। হাতিসুর গাছ প্রদাহ কমাতে সাহায্য করে। জয়েন্টের ব্যথা, আপনার হাঁটুর ব্যথা, শরীর ব্যথা, লোকজ চিকিৎসা হাতিসুর পাতা বাটা বা সেক দেওয়া হয়। এর প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আপনার ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। চর্মরোগের ক্ষেত্রেও হাতিসুর গাছের ব্যবহার রয়েছে। একজিমা, চুলকানি ও ছোটোখাটো ক্ষতে এর পাতা রস লাগালে উপকার পাওয়া যায়। এটি রক্ত পরিষ্কার করে বলে ত্বকের সমস্যাও ধীরে ধীরে কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও হাতিসুরের গাছের গুরুত্বপূর্ণ অপরিসীম। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সর্দি, কাশি ও সংক্রমণ বিরুদ্ধে শক্তিশালী করে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শরীর সহজে অসুস্থ হয় না। এখন প্রশ্ন হলো, হাতিসুর গাছ কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে খাবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাতিসুর গাছ কখনোই কাঁচা খাওয়া যাবে না। এর পাতা বা ডাঁটা ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খেতে হয়। সাধারণত শাক, ভাজি ও ঝোল হিসেবে খাওয়া হয়। সপ্তাহে 2 থেকে 3 বার আপনি খাওয়া যথেষ্ট। আপনার বেশি খাওয়া কখনোই শ্রেয় হবে না। এখানে একটি বড় সতর্কতা আছে। হাতিসুর গাছ কাঁচা অবস্থায় বিষাক্ত হতে পারে এবং গলা চুলকানো বা জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে। যাদের অ্যালার্জি আছে, গর্ভবতী নারী বা কিডনির সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে খাবেন। সবশেষে বলতে চাই, প্রকৃতি আমাদের চারপাশে এমন অনেক গাছ দিয়েছে যেগুলো আমরা অবহেলা করি। হাতিসুর গাছ তারই একটি উদাহরণ। সঠিক নিয়মে ব্যবহার করলে এই সাধারণ গাছটি হতে পারে আপনার সুস্থ জীবনের এক শক্তিশালী প্রাকৃতিক সহায়ক। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।